হয় আপনি তাকে বিরত রাখুন, নয়তো আমরা তাকে ও আপনাকে এ ব্যাপারে একই পর্যায়ে নামাব, যতক্ষণ না আমাদের পক্ষের একটি পক্ষ ধ্বংস হয়। অন্য বর্ণনায় এসেছে, সে আপনার ও আপনার বাপ দাদাদের দ্বীনের বিরোধিতা করেছে, আপনার সম্প্রদায়ের ঐক্যকে বিভক্ত করেছে এবং তাদের জ্ঞানীদের বোকা বলেছে। অতএব আমরা তাকে হত্যা করব। ইবনু হিশাম 1-267। গোত্রনেতাদের এই চূড়ান্ত হুমকি শুনে আবু তালেব দুশ্চিন্তায় পড়লেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে এনে বললেন, হে ভাতিজা, তোমার বংশের নেতারা আমার কাছে এসেছিলেন এবং তারা এই কথা বলেছেন। অতএব তুমি আমার উপরে এমন বোঝা চাপিও না, যা বহন করার ক্ষমতা আমার নেই। চাচার এই কথা শুনে তিনি তাকে ছেড়ে যাচ্ছেন ধারণা করে সাময়িকভাবে বিহ্বল নবী আল্লাহর উপরে গভীর আস্থা রেখে বলে উঠলেন, হে চাচাজি, যদি তারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র এনে দেয় তাওহীদের এই দাওয়াত বন্ধ করার বিনিময়ে, আমি তা কখনোই পরিত্যাগ করব না, যতক্ষণ না আল্লাহ এই দাওয়াতকে বিজয়ী করেন অথবা আমি তাতে ধ্বংস হয়ে যাই। বলেই তিনি অশ্রুভরা নয়নে চলে যেতে উদ্যত হলেন। পরম স্নেহের ভাতিজার এই অসহায় দৃশ্য দেখে বয়োবৃদ্ধ চাচা তাকে পিছন থেকে ডাকলেন। তিনি তার দিকে মুখ তুলে তাকাতেই চাচা বলে উঠলেন, যাও ভাতিজা, তুমি যা খুশি প্রচার কর। আল্লাহর কসম, কোন কিছুর বিনিময়ে আমি তোমাকে ওদের হাতে তুলে দেব না। 2 এ সময় তিনি 5 লাইন কবিতার মাধ্যমে স্বীয় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। যেমন, তারা চিহ্ন, আল্লাহর কসম, তারা কখনোই তাদের সম্মিলিত শক্তি নিয়েও তোমার কাছে পৌঁছতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমি মাটিতে সমাহিত হব। অতএব তুমি তোমার কাজ চালিয়ে যাও, তোমার উপরে কোন বাধা আসবে না। তুমি খুশি হও এবং এর ফলে তোমার থেকে চক্ষুসমূহ শীতল হই। আল বিদায়াহ 3-42। এর দ্বারা বোঝা যায় যে, আল্লাহ স্বীয় রাসূলকে তার চাচার মাধ্যমে শত্রুদের হাত থেকে হেফাজত করেন। আল্লাহর এই বিধান সকল যুগের নিষ্ঠাবান মুমিনের জন্য সর্বদা কার্যকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া আপোষ প্রস্তাবসমূহ। জিলহজ্জ 6ষ্ঠ নববী বর্ষ। কঠোর সিদ্ধান্ত গ্রহণের পূর্বে কুরাইশ নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপোষ প্রস্তাবের ফাঁদে আটকানোর চিন্তা করেন। সে মোতাবেক তারা মক্কার অন্যতম নেতা উতবা বিন রাবিআহকে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কয়েকটি প্রস্তাব দিয়ে পাঠান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে একাকী বসেছিলেন। তখন কুরাইশ নেতাদের অনুমতি নিয়ে উতবা তার কাছে গিয়ে বসলেন এবং বললেন, হে ভাতিজা, তুমি আমাদের গোত্রের মধ্যে কেমন সম্মান ও উচ্চ মর্যাদায় আছো তা তুমি ভালোভাবেই জান। কিন্তু তুমি তোমার সম্প্রদায়ের নিকটে একটি ভয়ানক বিষয় নিয়ে এসেছ। তুমি তাদের জামাআতকে বিভক্ত করেছ, তাদের জ্ঞানীদের বোকা বলেছ, তাদের উপাস্যদের ও তাদের দিনকে তুমি মন্দ বলেছ। এই দিনের উপর মৃত্যুবরণকারী তাদের বাপ দাদাদের তুমি কাফের বলেছ। অতএব আমি তোমার নিকটে কয়েকটি বিষয় পেশ করছি, এগুলি তুমি ভেবে দেখ, আশা করি তুমি সেগুলির কিছু হলেও মেনে নিবে। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলুন হে আবু অলিদ, আমি শুনব। তখন তিনি বললেন, হে ভাতিজা, তোমার এই নতুন দিন প্রচারের উদ্দেশ্য যদি সম্পদ উপার্জন হয়, তাহলে তুমি বললে আমরা তোমাকে সেরা ধনী বানিয়ে দেব। আর যদি তোমার উদ্দেশ্য নেতৃত্ব লাভ হয়, তাহলে আমরা তোমাকে আমাদের নেতা বানিয়ে দেব। আর যদি আরবের বাদশাহ হতে চাও, তাহলে আমরা তোমাকে বাদশাহ বানিয়ে দেব। আর যদি মনে কর তোমার মাথার জন্য জিনের চিকিৎসা প্রয়োজন, তাহলে আমরাই তা আরোগ্যের জন্য সেরা চিকিৎসককে এনে তোমার চিকিৎসার ব্যবস্থা করব এবং সব খরচ আমরাই বহন করব। অন্য বর্ণনায় এসেছে, এমনকি নেতারা এ প্রস্তাবও দিয়েছিল যে, তুমি নারীদের মধ্যে যাকে চাও, তার সাথে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব। আমাদের একটাই মাত্র দাবি, তুমি তোমার ওই নতুন দিনের দাওয়াত পরিত্যাগ কর। 3 জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 54 আয়াত বিশিষ্ট সূরা হামিম সাজদাহ পাঠ করে শোনাতে লাগলেন। শুনতে শুনতে উতবা মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেলেন। এক বর্ণনায় এসেছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13তম আয়াত পাঠ করলেন, তখন উতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখের উপরে হাত চেপে গজব নাজিলের ভয়ে বলে উঠলেন, আল্লাহর দোহাই, তুমি তোমার বংশধরগণের উপরে দয়া কর।
অতঃপর ৩৮তম আয়াতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করলেন এবং উঠে বললেন, আবুল ওলীদ, আপনি তো সবকিছু শুনলেন। এখন আপনার যা বিবেচনা হয় করুন। এরপর উতবা উঠে গেলেন। কুরাইশ নেতারা সাগ্রহে উতবার কাছে জমা হলে তিনি বললেন, নেতারা শুনুন। আমি মুহাম্মাদের মুখ থেকে এমন বাণী শুনে এসেছি, যেরূপ বাণী আমি কখনো শুনিনি। যা কোন কবিতা নয় বা জাদুমন্ত্র নয়। সে এক অলৌকিক বাণী। আপনারা আমার কথা শুনুন। মুহাম্মাদকে বাধা দিবেন না, তাকে তার পথে ছেড়ে দিন। লোকেরা হতবাক হয়ে বলে উঠল, আল্লাহর কসম, হে আবুল ওলীদ, মুহাম্মাদ তার কথা দিয়ে আপনাকে জাদু করে ফেলেছে। 4-2 একদিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগরিহ তাওয়াফ করছিলেন, তখন আসওয়াদ বিন হেসে মাটিতে লুটোপুটি খাওয়া আব্দুল মুত্তালিব, ওলীদ বিন মুগিরা, উমাইয়া বিন খালাফ, আছো বিন ওয়াইল প্রমুখ মক্কার বিশিষ্ট নেতৃবর্গ এসে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেন, হে মুহাম্মদ, এসো আমরা ইবাদত করি যার তুমি ইবাদত কর, এবং তুমি ইবাদত কর যার আমরা ইবাদত করি। তাতে আমরা ও তুমি আমাদের উপাসনার কাজে পরস্পরে অংশীদার হব। তখন আল্লাহ সূরা কাফেরুন নাজিল করেন। 5 যাতে কাফেরদের সঙ্গে পুরাপুরি বিচ্ছিন্নতা ঘোষণা করা হয়। তৃতীয়বার আবু তালিবের নিকট আগমন, 10ম নববী বর্ষ। হুমকি, লোভনীয় প্রস্তাব ও বয়কট কোনটাতে কাজ না হওয়ায় এবং ইতিমধ্যে আবু তালিবের স্বাস্থ্যহানির খবর শুনে মক্কার নেতারা তৃতীয়বার তার সাথে সাক্ষাতের সিদ্ধান্ত নেন। সেমতে আবু জাহল, আবু সুফিয়ান, উমাইয়া বিন খালাফ, উতবা ও সায়বা বিন রাবি সহ প্রায় 25 জন নেতা আবু তালেবের কাছে আসেন এবং বলেন, হে আবু তালেব, আপনি যে মর্যাদার আসনে আছেন তা আপনি জানেন। আপনার বর্তমান অবস্থাও আপনি বুঝতে পারছেন। আমরা আপনার জীবনাশঙ্কা করছি। এমতাবস্থায় আপনি ভালোভাবে জানেন যা আমাদের ও আপনার ভাতিজার মধ্যে বিদ্যমান রয়েছে। এক্ষণে আপনি তাকে ডাকুন এবং উভয় পক্ষে অঙ্গীকার নিন যে সে আমাদের ও আমাদের দিন থেকে বিরত থাকবে এবং আমরাও তার থেকে বিরত থাকব। তখন আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকালেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে এসে বললেন, হ্যাঁ, একটি কালেমার ওয়াদা আপনারা আমাকে দিন। তাতে আপনারা আরবের বাদশাহী পাবেন এবং অনারবরা আপনাদের অনুগত হবে। আবু জাহল খুশি হয়ে বলে উঠল, তোমার পিতার কসম, এমন হলে একটা কেন 10টা কালেমা পাঠ করতে রাজি আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা বলুন, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, আর তাকে ছাড়া অন্য যাদের পূজা করেন সব পরিত্যাগ করুন। তখন তারা হাতে তালি বাজিয়ে বলে উঠল, হে মুহাম্মদ, সব উপাস্য বাদ দিয়ে তুমি একজন উপাস্য চাও। নিশ্চয়ই তোমার এ বিষয়টি বড়ই বিস্ময়কর। এরপর তারা পরস্পরে বলল, আল্লাহর কসম, এই ব্যক্তি তোমাদের কিছুই দিবে না যা তোমরা চাচ্ছ। অতএব চলো, তোমরা তোমাদের বাপ দাদার ধর্মের উপরে চলতে থাক, যতক্ষণ না আল্লাহ তোমাদের ও তার মধ্যে একটা ফায়সালা করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ সূরা ছোয়াদের 1-7 আয়াতগুলি নাজিল কর। ছোয়াদ শপথ উপদেশপূর্ণ কুরআনের। 2 বরং কাফেররা অহমিকা ও হঠকারিতায় লিপ্ত। 3 তাদের পূর্বেকার কত জনগোষ্ঠীকে আমরা ধ্বংস করেছি। তারা আর্তনাদ করেছে, কিন্তু বাঁচার কোন উপায় তাদের ছিল না। 4 তারা বিস্ময়বোধ করে যে তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী আগমন করেছেন। আর কাফেররা বলে, এত একজন জাদুকর ও মহামিথ্যাবাদী। 5 সে কি বহু উপাস্যের বদলে একজন উপাস্যকে সাব্যস্ত করে। নিশ্চয়ই এটা এক বিস্ময়কর ব্যাপার। 6 তাদের নেতারা একথা বলে চলে যায় যে তোমরা তোমাদের উপাস্যদের পূজায় অবিচল থাকো। নিশ্চয়ই মুহাম্মাদের এ বক্তব্য কোন বিশেষ উদ্দেশ্য প্রণোদিত। 7 আমরা তো পূর্বেকার ধর্মে এরূপ কোন কথা শুনিনি। এটা মনগড়া উক্তি বই কিছু নয়। ছোয়াদ 38-এর 1-7 ইবনু হিশাম 1-417-18 তিরমিজি 3232 সর্বশেষ মৃত্যুকালে আগমন, রজব 10ম নববী বর্ষ। চতুর্থ ও শেষবার নেতারা এসেছিলেন আবু তালিবের মৃত্যুকালে, যেন তিনি তাওহীদের কালেমা পাঠ না করেন ও বাপ দাদার ধর্মে তথা শিরকের উপর মৃত্যুবরণ করেন, সেটা নিশ্চিত করার জন্য। বস্তুত একাজে তারা সফল হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শত আকুতি উপেক্ষা করে সেদিন আবু তালেব আবু জাহলের কথায় সায় দিয়ে শিরকের উপর মৃত্যুবরণ করেন। যথাস্থানে তার আলোচনা আসবে ইনশাআল্লাহ। 180 1
ইবনু হিশাম 1-333-38 আহমাদ হা 1740 জাদুল মা আদ 3-26 আলবানি ফিক্কহুস সিরাহ প্রি 115 সনদ সহিহ প্রাচ্যবিদ মার্গলিয়ত 1858-1940 নাজাশির ইসলাম কবুল করাই খুবই অস্বস্তি বোধ করেছেন। ফলে ঘটনাটি সরাসরি অস্বীকার করতে না পেরে তার লিখিত নবী জীবনী 158 পৃষ্ঠাতে অন্যতম জীবনীকার নোলডেক 1836-1930 এর দোহাই দিয়ে এই সংশয় ব্যক্ত করেছেন যে আরব ও আবিসিনীয়গণ যে পরস্পরের কথা বুঝতে পারত তার কোন প্রমাণ নেই। মোস্তফা চরিত 361 পৃ। অর্থাৎ তিনি ইঙ্গিতে ঘটনাটি অস্বীকার করতে চেয়েছেন। এটাই হলো তথাকথিত বস্তুনিষ্ঠ ইতিহাসের নমুনা। 2 ইবনু হিশাম 265-66 এক প্রসিদ্ধ এ বর্ণনাটির সনদ জয়ীফ তাহকিক ইবনু হিশাম ক্রমিক 266 জয়ীফা হা 909। তবে উক্ত মর্মের অন্য বর্ণনাটি হাসান, যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে চোখ উঠিয়ে চাচাদের উদ্দেশ্যে বললেন, অ্যারাবিক প্রশ্নচিহ্ন, আপনারা কি এই সূর্যকে দেখছেন? তারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, আমি আপনাদের কারণে আমার দাওয়াত পরিত্যাগ করব না, যতক্ষণ না আপনারা এই সূর্য থেকে আমার জন্য একটা স্ফুলিঙ্গ এনে দিবেন। তখন আবু তালিব বললেন, আমার ভাতিজা কখনোই আমাদেরকে মিথ্যা বলে না। অতএব তোমরা ফিরে যাও। হাকেম হাক 6467, সহিহা হাক 92, মাসা 38 পৃ। 2 ইবনু ইসহাক এখানে নেতাদের তৃতীয় আরেকটি প্রতিনিধি দলের আগমনের কথা বলেছেন, যা রীতিমতো বিস্ময়কর ও অবিশ্বাস্য। তিনি সূত্রবিহীনভাবে লিখেছেন যে নেতারা মক্কার ধনীশ্রেষ্ঠ ও অন্যতম নেতা অলিদ বিন মুগিরামর পুত্র উমারাহ বিন অলিদ কে সাথে নিয়ে গেলেন এবং আবু তালিবকে বললেন, হে আবু তালিব, এই ছেলেটি হল কুরাইশদের সবচেয়ে সুন্দর ও ধীমান যুবক। আপনি একে পুত্ররূপে গ্রহণ করুন এবং মুহাম্মাদকে আমাদের হাতে সোপর্দ করুন। ইবনু হিশাম 266-67 আর রাহিকো 97-98 পৃ। বর্ণনাটির সনদ মুরসাল বা জয়ীফ মাসা 32 পৃ। নিঃসন্দেহে এটি অবাস্তব বটে। 3 ইবনু হিশাম 293-94 সনদ মুরসাল হাদিস হাসান ওই তাহকিক ক্রমিক 283 ইবনু জারির তাফসির সূরা কাফেরুন 30-214 ইবনু কাছির তাফসির সূরা ফুছছিলাত হামিম সাজদা 4-5 আয়াত 4 ইবনু হিশাম 294 ইবনু কাছির তাফসির সূরা ফুছছিলাত হামিম সাজদা 5 আয়াত ফিক্কহুস সিরাহ প্রি 107 সনদ হাসান। 5 ইবনু হিশাম 362 সূরা কাফেরুন নাজিলের কারণ আলবানি সহিহুস সিরাহ 201-202 পৃ। শিক্ষণীয় বিষয়সমূহ -3 1 আল্লাহ অনেক সময় শক্তিশালী অন্য কোন ব্যক্তিকে সত্যসেবীদের সহায়তার জন্য দাঁড় করিয়ে দেন। হাবশার খ্রিস্টান বাদশা তার বাস্তব প্রমাণ। 2 কুরআন যে নিঃসন্দেহে আল্লাহর কালাম এবং তার শব্দশৈলী ও ভাষালঙ্কার যে অবিশ্বাসীদের হৃদয়কেও ছিন্ন করে। 5 সূরা নাজম পাঠ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাথে কাফেরদের সিজদায় পড়ে যাওয়া তার অন্যতম প্রমাণ। 3 মৃত্যুভয় উপেক্ষা করে কুরআনী সত্য প্রকাশ করাই যে আল্লাহর রহমত নেমে আসে। নাজাশির সম্মুখে জাফর বিন আবু তালিবের ঈসা সম্পর্কিত সত্যভাষণ তার জাজল্যমান প্রমাণ বহন করে। 4 রাজনৈতিক সুবিধাভোগী ও দরবারি আলেমরা যে ঘুষখোর ও দুনিয়া পূজারী হয়, নাজাশি দরবারের পোপ পাদ্রীরা তার অন্যতম উদাহরণ। 5 মিথ্যাচার যে অবশেষে ব্যর্থ হয়, কুরাইশ দূত আমর ইবনুল আছের কূটনীতির ব্যর্থতা তার বাস্তব প্রমাণ। 6 দুনিয়া পূজারী নেতারা নির্লোভ সংস্কারকদের নিজেদের মতো করে ভাবতে চায়। তারা একে ক্ষমতা ও নেতৃত্ব হাসিলের আন্দোলন বলে ধারণা করে। যেমন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত সম্পর্কে মন্তব্য করেছিল, নিশ্চয়ই মুহাম্মাদের এ দাওয়াত বিশেষ কোন উদ্দেশ্য প্রণোদিত। সুয়াদ 38-6 আর সে কারণ তারা লোভনীয় প্রস্তাব সমূহের ডালি নিয়ে সংস্কারকের সম্মুখে হাজির হয়, যাতে তার ফাঁদে পড়ে সংস্কার কার্যক্রম বন্ধ হয়ে যায় অথবা তাতে ভাটা পড়ে। শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে যেমনটি ঘটেছে, তার সুনিষ্ঠ অনুসারী সংস্কারকদের জীবনেও যুগে যুগে তেমনটি ঘটবে এবং এটাই স্বাভাবিক। 7 বাতিলপন্থী নেতারা হকের দাওয়াতের যথার্থতা স্বীকার করে।
তারা কুরআনকে সত্য কিতাব হিসাবে মানে, কিন্তু দুনিয়াবি স্বার্থ তাদেরকে অন্ধ করে রাখে, যেমন বিশেষভাবে উতবা বিন রাবি ক্ষেত্রে দেখা গেছে। কায়েমি স্বার্থবাদী নেতারা সংস্কারের বিরুদ্ধে প্রধানত দুইটি অভিযোগ দাঁড় করিয়ে থাকে: এক, পিতৃধর্ম ও রেওয়াজের বিরোধিতা, এবং দুই, সমাজে বিভক্তির সৃষ্টি করা। যেমন কুরাইশ নেতারা এসে আবু তালেবের নিকটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে উক্ত অভিযোগগুলি করেছিল। 9, নির্ভেজাল তাওহীদ বিশ্বাসের মাধ্যমে দুনিয়া জয় করা সম্ভব, তার ভবিষ্যদ্বাণী উচ্চারিত হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জবানে আবু জাহলদের সম্মুখে দশম নববী বর্ষের মাঝামাঝি সময়ে, এবং তার সফল বাস্তবায়ন ঘটেছিল তার 11 বছর পরে অষ্টম হিজরির 17ই রামাজান মক্কা বিজয়ের মাধ্যমে। অতঃপর খলিফাদের যুগে আরব আজমের সর্বত্র ইসলামী খেলাফতের একচ্ছত্র বিজয় সাধনের মাধ্যমে। 10, তাওহীদের কালেমা চির বিজয়ী শক্তি, যা কখনোই পরাজিত হয় না। প্রয়োজন কেবল দক্ষ ও সাহসী নেতা এবং আনুগত্যশীল সাহসী অনুসারী দল।